আজকের এই কর্মশালা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত জনাব সালাউদ্দিন আহমেদ, উপস্থিত আমার প্রিয় ছোট ভাই মাহাদি আমিন, উপস্থিত ছোট ভাই ইশরাক সহ ঢাকা মহানগরী দক্ষিণের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত কদমতলীবাসী এবং দক্ষিণের বিভিন্ন পর্যায়ের বিএনপি সহ বিভিন্ন পর্যায়ের উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে অনেকদিন পরে ঢাকা মহানগরীর একটি অংশে বহু মানুষের সাথে কথা বলার আমার সুযোগ হচ্ছে। সেই জন্য প্রথমে আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আহ, প্রিয় উপস্থিতিবৃন্দ, আজকে আপনারা এখানে যারা উপস্থিত আছেন, হয়তো অনেক মানুষে অনেকক্ষণ ধরে আপনারা উপস্থিত আছেন এবং সেই দুটো থেকে আপনারা এই অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন তারা নিশ্চয়ই দেখেছেন যে আমরা আজকে এখানে আমাদের নেতৃবৃন্দ যারা এখানে এসছেন তারা কতগুলো বিষয় নিয়ে আলাপ করেছেন। এই যে কয়েকদিন আগে পত্রিকার পাতায় পরে আমিও দেখলাম, টিভি নিউজে আমি দেখলাম, কিছুদিন আগে ইশরাক তো বসেই আছে, আপনাদের এখানে 39 নম্বর ওয়ার্ড আছে। আমি সেদিন আম্মার সাথে বসে ঢাকার সংবাদ দেখছিলাম, নিউজ দেখছিলাম ঢাকার। হঠাৎ করে দেখলাম বাংলাদেশের একটি টিভি চ্যানেলে দেখাচ্ছে যে 39 নম্বর ওয়ার্ডে অনেক দিন ধরে একটি জায়গায় পানি জমে আছে এবং সেখানে এলাকাবাসীদের হাঁটা চলা সবকিছু বসবাসের অসুবিধা হচ্ছে। ঢাকার সময় বোধহয় তখন হবে রাত 3:30-4টা হবে বোধহয়। ইশরাক তখন কয়টা বাজে খেয়াল আছে তোমার? তো এরকম সময় আমি তখন ওকে ফোন করলাম সাথে সাথে। আমি বললাম যে ইশরাক, তোমার এরকম নিউজ দেখলাম, তো আমার মনে হয় তুমি একটু যাও, গিয়ে দেখো কি করা যায়, কতটুকু ব্যাপারটা কি সমাধান করা যায়। প্রিয় উপস্থিতি, কিন্তু আপনাদের সামনে এই জন্য লাস্টের এই ইশরাকের উদাহরণটা, ইশরাক পরের দিন গিয়েছিল, আপনারা বোধহয় অনেকেই দেখেছেন অথবা নিউজেও আপনারা দেখেছেন। তো ইশরাককে পাঠালাম আমরা, দলের পক্ষ থেকে ইশরাক ওখানে গিয়েছে এবং পরবর্তীতে আমাকে যতটুকু ইশরাক জানিয়েছে বা সংবাদের মাধ্যমে আমি যতটুকু জেনেছি যে সেখানে এখন চেষ্টা হচ্ছে কিভাবে সমস্যার সমাধানটি করা যায়। আজকে এই যে ইশরাকের যেই ঘটনাটি আমি আপনাদের সামনে তুলে ধরলাম, আজকে যদি সত্যিকার ভাবে সিটি কর্পোরেশনের নির্বাচন হতো, অর্থাৎ আপনাদের ভোটে, মানুষের ভোটে যদি ওয়ার্ড কমিশনার নির্বাচিত হতো, মানুষের ভোটে যদি ঢাকা দক্ষিণের মেয়র নির্বাচিত হতো, তাহলে কি ইশরাকের সেখানে যাওয়ার প্রয়োজন হতো? তাহলে কি সংবাদের দেখে আমার ফোন করার কোনো প্রয়োজন হতো না? কারণ যেই মানুষটিকে আপনারা নির্বাচিত করতেন, সেই মানুষটি আপনাদের কাছে আপনাদের দেখভাল করার জন্য বাধ্য থাকতো, কারণ সে জানতো যে আমি